থামে যাবো থামে যাবো সরি ঠিক আছে তুমি এটা এখানে এখানে এরকম করে দিও তাই এটা কোনো ফ্রেম হয়েছে ভাই সালাম ভাই জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, আহ্বায়ক গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জামায়াত ইসলামী বাউফল উপজেলা শাখার সম্মানিত আমির উপস্থিত আছেন। সম্মানিত সাধারণ সম্পাদক জামায়াত ইসলামী বাংলাদেশ বাউফল উপজেলা শাখা উপস্থিত আছেন। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার এবং সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য সবিনয় অনুরোধ করছি হাফেজ মাওলানা মুফতি সাঈদ খান, ইমাম, উপজেলা পরিষদ, জামে মসজিদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মাওলানা মুফতি সাঈদ খান, ইমাম, উপজেলা পরিষদ, জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খালাকাল ইনসানা মিন আলাক। اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك الرجعى। পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে। পড়ো তোমার প্রতিপালক মহাসম্মানিত, অত্যন্ত দাতা। তিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। কখনোই না, নিশ্চয়ই মানুষ সীমালঙ্ঘন করে, কারণ সে নিজেকে অভাব মুক্ত মনে করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হাফেজ মাওলানা মুফতি সাঈদ খান, ইমাম, উপজেলা পরিষদ, জামে মসজিদ মহোদয়কে। এ পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করছেন ঝর্ণা রায়, তৃতীয় বর্ষ শিক্ষার্থী, বাউফল নার্সিং ইনস্টিটিউট, বাউফল, পটুয়াখালী। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা, অধ্যায় 4, জ্ঞানযোগ, শ্লোক নং 7 ও 8। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। অর্থ, যখনই পৃথিবীতে ধর্মের গ্লানি হয় ও অধর্ম বেড়ে যায়, তখনই আমি অবতীর্ণ হই। আমি অবতীর্ণ হয়ে দুষ্টের দমন, সৃষ্টের পালন, সাধুদের পরিত্রাণ ও যুগে যুগে ধর্ম সংস্থাপন করি। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। ধন্যবাদ ঝর্ণা রায়, তৃতীয় বর্ষ শিক্ষার্থী, নার্সিং ইনস্টিটিউট, বাউফল।
উপজেলা প্রশাসন বাউফল পটুয়াখালীর উদ্যোগে শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ভাষা শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। জাতি হিসাবে আমাদের পরিচয়ের সারসত্ব 21-এ নিহিত। 21 মৃত্যুর বিরুদ্ধে জীবনের জয়, ভয়ের বিরুদ্ধে জয় সাহসের। যে মৌল ভিত্তির উপর আমাদের সংস্কৃতি ঐতিহ্য দাঁড়িয়ে আছে, 21 তারই প্রতীক। আজ অমর 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি ভাষা সৈনিকদের স্মৃতির প্রতি। এ পর্যায়ে ভাষা সৈনিকদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সকলকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের জন্য সবিনয় অনুরোধ করা যাচ্ছে। নীরবতা পালনের সময় শুরু। সকলকে ধন্যবাদ। সম্মানিত সুধী, উপজেলা প্রশাসন বাউফল পটুয়াখালীর আয়োজনে মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রথমেই বক্তব্য করার জন্য আহ্বান জানাচ্ছি আশিকুর রহমান আশফাক, শিক্ষার্থী, কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়। আশিকুর রহমান আশফাক। অধ্যকার আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ ও দূর দূরান্ত থেকে আগত সুধীবৃন্দ। সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং রইল মহান 21শে ফেব্রুয়ারির রক্তিম শুভেচ্ছা। আজ আমি এখানে দাঁড়িয়েছি মহান 21শে ফেব্রুয়ারি সম্পর্কে কিছু কথা বলার জন্য। 21শে ফেব্রুয়ারির দিনে অনেক মানুষ তাদের জীবন দিয়েছে শুধুমাত্র বাংলা ভাষারই জন্য। তার মধ্যে ছিলেন রফিক, শফিক, সালাম, বরকত, নাম না জানা আরও অনেক দেশব্রতী। তারই পথধারায় স্রোতধারায় 1971 সালে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশের অনেক মানুষ এবং এনে দিয়েছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের স্বাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আশিকুর রহমান আশফাক, শিক্ষার্থী, কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে রিয়াজুল জান্না মেধা, শিক্ষার্থী, বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়। রিয়াজুল জান্না মেধা। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব সালেহ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, বাউফল পটুয়াখালী। প্রধান অতিথি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, মাননীয় সংসদ সদস্য 112 পটুয়াখালী 2, এবং উপস্থিত রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, প্রাণপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত সুধী, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করছি। এখানে দাঁড়িয়ে আমি প্রথমেই স্মরণ করছি সেই শহীদদের, যারা 1952 সালে তাদের নিজেদের প্রাণের দিকে না তাকিয়ে তারা এনে দিয়েছিল আমাদের এই মাতৃভাষা, যেই ভাষার মাধ্যমে আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে 2-4টি লাইন বা 2-4টি কথা বলতে পারছি। ঘটনাটা তো 1947 সালের শুরু, তবে তা পূর্ণতা পেয়েছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। 1947 সালে যখন দুটি দেশ গঠিত হয়, তখন পাকিস্তানের দুটি রাষ্ট্র ছিল, একটি পূর্ব পাকিস্তান, অন্যটি পশ্চিম পাকিস্তান।
পশ্চিম পাকিস্তানের শাসকরা পূর্ব পাকিস্তানের উপর চাপিয়ে দিয়েছিল তাদের উর্দু ভাষাকে, তবে তা বাঙালিরা মেনে নিতে পারেনি, তারা এর প্রতিবাদ করে। প্রথমে অনেক ধর্মঘট এবং নানা বিরোধ তারা সৃষ্টি করার ফলেও যখন কোনো কাজ হচ্ছিল না, তখন 1952 সালে তারা বাধ্য হয়ে 21শে ফেব্রুয়ারিতে রাজপথে নামতে বাধ্য হয়েছিল এবং তাতে পুলিশ 144 ধারা জারি করে গুলিবর্ষণ করে। এতে শহীদ হয় অনেক মায়ের সন্তান, অনেক বোনের ভাই, অনেক স্ত্রীর স্বামী। তবে তারা নিজেদের জীবন বা পরিবারের কথা একবারের জন্য হলেও ভাবেননি। ভেবেছিল আজকে যারা এখানে বাংলাদেশি পরিচয়ে দাঁড়িয়ে আছে তাদের কথা, তারা কোন ভাষায় কথা বলবে, তারা কোন ভাষায় গান গাইবে এবং তারা মনের ভাব কিভাবে প্রকাশ করবে, তারা সেটাই ভেবেছিল। তবে আমরা যদি আরও উদ্যোগ গ্রহণ করি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাংলা ভাষার প্রতি আরও যত্নশীল হবে। এই প্রত্যাশা আমি সরকারের প্রতি এবং আমাদের ভাই বোন এবং যারা ভবিষ্যৎ তাদের প্রতি জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। রিয়াজুল জান্না মেধা, শিক্ষার্থী, বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ সেলিম হাওলাদার, অবসরপ্রাপ্ত শিক্ষক, গুলজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা, বাউফলের সন্তান। শুরু করি নাম নিয়ে মহান আল্লাহর, দয়ার সাগর যিনি ক্ষমার আধার। আকাশের চাঁদ হতে নাই বা পারি, মাটির প্রদীপ হয়ে জ্বলব আমি। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, পরম পূজনীয় মাননীয় সংসদ সদস্য, শ্রদ্ধাভাজন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সুধীজন, আজ মহান 21শে ফেব্রুয়ারি, তাই এখানে দাঁড়িয়ে প্রথমেই স্মরণ করি সেই সমস্ত বীর শহীদানদের যারা বুকের রক্ত দিয়ে রক্ষা করে গেছেন বাঙালি জাতিকে তথা বাংলা ভাষাকে। আজ থেকে 79 বছর আগে দেশ থেকে বিদায় নিয়ে ইংরেজ সৃষ্টি হয়েছিল পাকিস্তান নামে এক রাষ্ট্র, যে রাষ্ট্রের নায়ক ছিলেন কায়েদ আজম মোহাম্মদ আলী জিনা। সেই পাকিস্তানিদের সহিত পূর্ব বাংলার জনতার প্রথম সংগ্রাম বেঁধেছিল রাষ্ট্রভাষার প্রশ্নে। যখন স্বাধীনতার ঠিক 8 মাস পরে তখনকার প্রেসিডেন্ট যখন বাংলাদেশ সফরে আসলেন, তিনি এসে ঘোষণা করলেন উর্দু অ্যান্ড উর্দু অনলি শ্যাল বি দ্য ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এরই প্রতিবাদে সেই কার্জন হলে আহত হয়েছিল অনেকেই। আজকের সেই মহান 21শে ফেব্রুয়ারি, কিন্তু সময় কম, তো আজকের এই দিনে আমি মনে করি যে আমাদের সবাইকে তাদের শ্রদ্ধা জানিয়ে আমল করতে হবে। আজকের এই দিনে আমরা পায়ে জুতো না পরে কালো ব্যাজ ধারণ করে বক্তৃতার পর বক্তৃতান করলে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে না। এদেশে লাখো লাখো নিরক্ষর জনসাধারণ রয়েছে, তাদেরকে বাংলা ভাষা বুঝাতে হবে, শিখাতে হবে। যদিও এর ব্যতিক্রম দেখি, তাই কবির কণ্ঠে কণ্ঠ নিয়ে বলতে চাই, এদেশে 21 ফিরে আসে বারবার, পথে প্রান্তরে আজ ঘুরে ফিরে বরকত জব্বার। তৃণহীন মাঠে শান্ত কৃষক দুর্ভাবনায় ভোগে, জঠর জ্বালায় মরেছে কন্যা পুত্র অচেনা রোগে। অতিদিনহীন চেতনাবিহীন মায়ের আঁচল ধরে গ্রাম বাংলার ক্ষুধার মিছিল আজও তো যায়নি থেমে। তাই চিরবিদ্ধ 21 এদেশে আবার আসুক নেমে। পরিশেষে পরম করুণাময়ের প্রতি, শহীদদের প্রতি আবার শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব মোহাম্মদ সেলিম হাওলাদার, অবসরপ্রাপ্ত শিক্ষক, গুলজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা। এ পর্যায়ে সম্মানিত শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য করার জন্য সবিনয় অনুরোধ করছি ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ, অধ্যক্ষ, দান্দি কামিল মাদ্রাসা মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবস উপলক্ষে আয়োজিত সভার মান্যবর সভাপতি মহোদয় তথা সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বাউফল পটুয়াখালী, মঞ্চে উপবিষ্ট আছেন গণমানুষের শ্রদ্ধার পাত্র। আজ মুক্ত বাউফলে কোনো অফিসার চিন্তা করে না সে ট্রান্সফার হবে,
আজকে যিনি প্রার্থনার ফসল, কেউ হয়তো রোজা রেখে, কেউ হয়তো উমরা করে, কেউ মসজিদে মন্দিরে প্রার্থনারত, আল্লাহর কাছে যাকে চেয়ে নিয়েছেন, আমাদের আজকের মান্যবর প্রধান অতিথি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, শ্রদ্ধা করি আপনাকে। উপস্থিত আছেন অফিসার ইনচার্জ, সম্মানিত এসিলেন্ট মহোদয়, আমিরে জামাত এবং গণ অধিকারের প্রধান সহ, বাবুফলের প্রধান সহ আমার শ্রদ্ধাস্পদ শিক্ষক মণ্ডলী, গুণীজন, সাংবাদিক ভাইরা, শিক্ষার্থীরা এবং যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে লাখ কোটি শুকর এজন্য আদায় করি যে মহান আল্লাহ তাআলা অন্যান্য সৃষ্টিকে তার বাকশক্তি, বাকযন্ত্র সীমিত করলেও মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে ৬,০০০ ভাষায় কথা বলার শক্তি দিয়েছেন। এই নেয়ামত মহান আল্লাহ তাআলার নেয়ামতের অংশ হিসাবে আমরা আজকে যে মহান ভাষা দিবস পেয়েছি, এ মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোত্তম ঘোষণা, তিনি বলেন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষ তোমাকে আমি সৃষ্টি করেছি এবং তোমাকে কথা বলার সুযোগ করে দিয়েছি, বক্তৃতা করার সুযোগ করে দিয়েছি। তিনি মাতৃভাষার গুরুত্ব সহকারে পবিত্র কোরআনে বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, তোমাদের জন্য কোরআনকে আমি আরবি ভাষায় এজন্য নাজিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো, অর্থাৎ পরোক্ষ অর্থে তোমরা মাতৃভাষার গুরুত্ব অনুধাবন করতে পারো। সম্মানিত সুধী, যেখানে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহিব্বুল আরাব আলী সালাস, অর্থাৎ ৩ কারণে আরবিকে ভালোবাসো, এর একটা কারণ হলো মাতৃভাষার কারণে। তিনি আরও বলেছেন, আনা আফসাহুন নাস, আমি স্পষ্টবাদী। তিনি জামিউন নাস হিসেবেও নিজেকে আখ্যা দিয়েছেন। একইভাবে তিনি হালিমাতুস সাদিয়ার গৃহে থাকা অবস্থায় তিনি এটা প্রমাণ করলেন মাতৃভাষার গুরুত্ব সর্বাধিক, এবং মাতৃভাষা যখন বিশুদ্ধ হয় তখন মানুষ অনেক বেশি সম্মানিত হয়। আরবের বিভিন্ন উপজাতি আঞ্চলিক ভাষার মধ্যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃভাষা ছিল স্পষ্ট, সুন্দর, সর্বোত্তম। আমরা আজকে যে বিষয়ে দাঁড়িয়েছি, 1947 সালে আবুল কাশেম, যিনি পদার্থ বিজ্ঞানের দায়িত্বরত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনি যেমন তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠা করেছিলেন, একইভাবে নুরুল হক মিনা তিনি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সৃষ্টি করেছিলেন। এই ভাষার অবদান শুধু আমরা কখনো বামপন্থীদের নিতে চাই, কখনো কারো প্রতি এটাকে আমরা খুব বেশি শ্রদ্ধার জায়গায় রাখি, কিন্তু বিষয়টা আমাদের গভীরভাবে উপলব্ধি করতে হবে। ভাষার অবদান শুধু বামপন্থীদেরও যেমন নয়, শুধু ডানপন্থীদেরও নয়, তখন ছিল এটা সর্বজনীন। অর্থাৎ যেমন ভাষা সৈনিক হিসাবে ডানপন্থীরা তখন ছিলেন, তেমন বামপন্থীরাও ছিলেন। এ বাংলাদেশ সবার, এ বাংলাদেশ সকল ধর্মের, এই বাংলাদেশ সকল মানুষের, এই বাংলাদেশ সকল মানুষ ভাষাভাষীদের। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের এই বাংলা ভাষার পিছনে 1952 সালে যেমন রাজপথে তাজা রক্ত ঢেলে দেওয়া হয়েছে, তেমনিভাবে ধীরেন্দ্রনাথ দত্ত সেই পাকিস্তানের গণপরিষদে তিনি বাংলা ভাষার মর্যাদা উত্থাপন করেছেন। একইভাবে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি পাওয়ায় 1999 সালে ইউনেস্কো এটাকে বিশ্বের মধ্যে অন্যতম মর্যাদার অধিষ্ঠিত করেছেন। আমার আজকে আপনাদের প্রতি, বিশেষ করে আমাদের সাংসদ মহোদয়, তিনি সংসদে অনেক কথা বলবেন। আমরা ইতিহাসের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা যথাযথ ইতিহাসের মূল্যায়ন করতে পারি না। আমরা স্বাধীনতার সাথে ভাষা আন্দোলনকে গলিয়ে ফেলি, কিন্তু এমনটা নয়। ভাষার যারা ছিলেন তাদের মধ্যে ডানপন্থী অনেক মানুষই ছিলেন, যেটা আজকে আড়াল করা হচ্ছে। আমরা যেমন চাই সেই ডানপন্থীদের অবদান, স্বাধীনতার ব্রিটিশ বিরোধী আন্দোলনে, খেদাও আন্দোলনে যেমন আলেম ওলামাদের অবদান, পাকিস্তান সৃষ্টিতে যেমন আলেম ওলামাদের অবদান, স্বাধীনতার সময় যেমন বাঙালি মুসলমানদের অবদান এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের অবদান, আমরা সমতালে সমহারে যেভাবে যার যতটুকু অবদান আছে সেটা আমরা ইতিহাসের পাতায় দেখতে চাই। সম্মানিত সুধীমণ্ডলী, যারা শহীদ হয়েছেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, সে জব্বার, বরকত, শফিউর, যারা তারা নিজেদের দেশের চিন্তা করেছেন, নিজের চিন্তা করেননি, তাদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি। আজকে আমরা যত আয়োজন করি না কেন,
একজন মানুষ যখন কবরে চলে যায় তার জন্য সর্বোত্তম দেওয়া হলো তার জন্য দোয়া। আসুন আমরা প্রাণ ভরে দোয়া করি এবং বাংলাদেশের অবদানকে স্বীকৃতি করে যথাযথ স্থানে বাংলা ভাষাকে অধিষ্ঠিত করি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ, অধ্যক্ষ দান্দি কামিল মাদ্রাসা মহোদয়কে। এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি জনাব মরিয়ম বেগম, অধ্যক্ষ নার্সিং ইনস্টিটিউট বাউফল নার্সিং ইনস্টিটিউট সম্মানিত অধ্যক্ষ মহোদয়। ধন্যবাদ। সালামু আলাইকুম। উপস্থিত আজকের এই ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মানিত প্রধান অতিথি, আমাদের পটুয়াখালীর 2-এর মাননীয় সংসদ, উপস্থিত আছেন আমাদের বাউফল উপজেলার প্রশাসন, উপস্থিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রতিষ্ঠান প্রধান এবং ছাত্রছাত্রী, সাংবাদিক, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে আজকের দিবস আমাদের শুধু শহীদ দিবসই না, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও। আমরা গর্বিত যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন ভাষা পেয়েছি, যে ভাষাকে বিশ্বে স্বীকৃতি দিয়েছে, এমন একটি ভাষা আমরা নিজের মায়ের ভাষায় কথা বলতে পেরেছি। সেই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই আমাদের 21শে মুক্তিযুদ্ধের সকল শহীদদের। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি আমাদের 24-এর গণ অভ্যুত্থানের যারা রক্ত দিয়ে শহীদ হয়েছেন তাদেরকেও। আসলে আজকের দিনে বক্তৃতা দেওয়ার মতো কিছু নেই। আমাদের একজন অধ্যক্ষ বলে গেছেন যে কেউ যদি দুনিয়া থেকে চলে যায় তার জন্য সর্বোত্তম হলো দোয়া। আমরা প্রাণ ভরে প্রত্যেকের জায়গা থেকে যদি দোয়া করি তাহলেই শুধু শহীদদের আত্মার শান্তি হবে এবং তাদের জন্য মঙ্গলজনক হবে। আমি আজকের দিনের বাইরে একটু কথা বলতে চাই। মাননীয় সংসদ, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের বাউফল উপজেলায় একটাই সরকারি নার্সিং প্রতিষ্ঠান, যেটা বাউফল নার্সিং ইনস্টিটিউট। আপনি যেমন বাউফলের দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি বিভিন্ন প্রতিষ্ঠান এবং সারা বাউফলের দায়িত্ব নিয়েছেন। আশা করি আপনি আমাদের প্রতিষ্ঠানকেও আপনার নজরবন্দি করবেন। আমাদের এখানে অনেক ক্রাইসিস, অনেক কথা আছে, যেটা আমি এই বক্তৃতায় না বলে আমি আপনার একটু সময় কামনা করছি যে আপনি একটু সময় দিবেন। আমাদের উপজেলা প্রশাসন উনি জানেন, উনি গিয়েছিলেন এবং অন্যান্য সকলেই অবগত আছেন, আপনাকে বলার সুযোগ হয়নি। আশা করছি আপনি আমাদের বা আমার ছাত্রছাত্রীদের আপনার সাথে কথা বলার সুযোগটুকু করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আবারও আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মরিয়ম বেগম, অধ্যক্ষ বাউফল নার্সিং ইনস্টিটিউট। এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য সবাই অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশিষ্ট অতিথি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, আহ্বায়ক গণ অধিকার পরিষদ বাউফল পটুয়াখালী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাউফল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সভার উপস্থিত আছেন সম্মানিত সভাপতি বাউফল উপজেলা প্রশাসনের মধ্যমণি জনাব সালেহ আহমেদ। উপস্থিত আছেন বাউফলের মাটি ও মানুষের আস্থাভাজন ব্যক্তিত্ব, যার পরম ছয় দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ সকল মানুষ তার ভালোবাসার পরম ছয় সিক্ত হয়ে তাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয় করে মাননীয় সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ
সংসদে আসন 112 পটুয়াখালীকে বিজয় করেছেন। সংসদে মঞ্চে উপবিষ্ট আছেন বিশেষ অতিথিবৃন্দ এবং সুধীজন, সকলকে আমার এবং আমার দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই মহান 21-এর শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজ মহান 21-এ এর একটি নাম নয়, এটা একটি চেতনা, এটা একটি গৌরব, এটা একটি ইতিহাস। এটা আমাদের একটি দুঃখের বিষয়, পৃথিবীর কোনো দেশ এবং কোনো জাতি এরকমটা ঘটেনি যে তাদের মুখের ভাষার জন্য জীবন দিতে হয়েছে। 200 বছর ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে যখন পাক ভারত এবং পাকিস্তান নামে দুইটি রাষ্ট্র গঠিত হয়, তখন 1948 সালে পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানিদের উপর তাদের উর্দু ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়ে চাপিয়ে দেওয়া হয়। এর ফলশ্রুতিতে বাংলাদেশের দামাল ছেলেরা তখন রাজপথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। 1952 সালে যখন এটা সংসদে আইন পাশ হয়, তখন তারা রাজপথে 144 ধারা ভঙ্গ করে রাজপথে বেরিয়ে পড়লে তখন আমাদের ভাইরা, আমাদের বাঙালি দামাল ছেলেরা, আমাদের আপনজন শহীদ হয়। শহীদ আব্দুল সত্তার, আব্দুল সালাম, বরকত, শফিক সহ নাম অজানা অনেকেই, যাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। তার ফলশ্রুতিতে আমরা পেয়েছি আমাদের এই ভাষা। আসলে এই ভাষাটা আমাদের অনেক কষ্টের একটি নাম, বাংলা ভাষা। এটা একদিনে অর্জিত হয় নাই, অনেক ত্যাগ তিতিক্ষার ফলে, অনেক জীবন বিসর্জনের ফলে আমরা আমাদের মুখের ভাষাটি ফিরে পেয়েছি। 1999 সালে ইউনেস্কো এই ভাষাটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে, যার ফলশ্রুতিতে সারা পৃথিবীতে এই দিনটি সবাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করে আসছে। আমরা সকলের কাছে বিনীত অনুরোধ জানাবো যাতে করে আমাদের এই ভাষার মান অক্ষুণ্ণ থাকে, আমরা এই ভাষার স্বকীয়তা বুঝি, আমাদের আদর্শ, আমাদের চেতনা, আমাদের প্রতিটি কর্মে এই ভাষার যেন প্রাধান্য পায়। আসলে ভাষার জন্য যে জীবন দিতে হবে, ভাষার জন্য যে মানুষ আত্মহুতি দেবে, শুধু সেটা বাঙালি জাতি শিখে গেছেন। আসলে ভাষাটা আমাদের কাছে বা প্রত্যেকটা জাতির কাছে কতটাই প্রিয়। আমি পরিশেষে বলতে চাই, সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে, যদি আমাদের ডাক্তার, আমাদের অফিস, আমাদের বিভিন্ন কার্যালয় সকল ক্ষেত্রেই যদি বাংলা ভাষার প্রচলনটা হতো, তাহলে আমি সবচেয়ে খুশি হতাম, বাঙালি জাতি খুশি হতো। যাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে এই ভাষার জন্য, তাদের আত্মা শান্তি পেত। এটা আমার অনুরোধ, প্রশাসনের কাছে অনুরোধ, সরকারের কাছে অনুরোধ, যদি এটা করা সম্ভব হয়। যেমন প্রেসক্রিপশন করে ইংলিশে, আসলে কেন প্রেসক্রিপশনটা তো বাংলায় করা যেতে পারে, মেডিসিনটা তো বাংলায় লেখা যেতে পারে, রিপোর্ট ইংলিশে কেন হবে, রিপোর্টটা তো বাংলায় হতে পারে। এই সমস্ত বিষয়গুলো যদি সরকারের সুদৃষ্টি থাকে, প্রশাসন যদি এ ব্যাপারে বা সংসদ যদি এ ব্যাপারে, আমাদের মাননীয় সংসদ মহোদয় আছেন, যদি এ ব্যাপারে সংসদে প্রস্তাবনাটা উত্থাপন করে, তাহলে আমরা সবাই গর্বিত হব। আর বিশেষ করে আমি আমার মাননীয় সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ স্যার কাছে আমার একটা অনুরোধ থাকবে, সকলে কিন্তু আপনাকে ভালোবেসে বিজয় করেছে, যেন আপনার দ্বারা বাহুবলটা এবং বাহুবলের প্রতিটি মানুষ দল মত নির্বিশেষে সকলে যেন নিরাপদে থাকতে পারে, সেই প্রত্যাশায় কিন্তু আপনাকে নির্বাচিত করেছে। আর আমরা আশা করব এটা আপনার দ্বারা সম্ভব, এটা আপনার দ্বারা বাস্তবায়ন হবে। আর আমি এই বলি, আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ জনাব মোহাম্মদ হাবিবুর রহমান।
আহ্বায়ক গণ অধিকার পরিষদ বাউফল উপজেলা শাখা। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি জনাব মোহাম্মদ সোহাগ মিলু, সহকারী কমিশনার ভূমি, বাউফল পটুয়াখালী মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে আজকের এই আলোচনা সভায় উপস্থিত অত্র উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব সালেহ আহমেদ স্যার, উপস্থিত রয়েছেন পটুয়াখালী 2 আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মহোদয়। এছাড়াও উপস্থিত রয়েছেন উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আমাদের সামনে উপবিষ্ট অভিভাবক এবং কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। প্রথমেই সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে 21শে ফেব্রুয়ারি। আমরা জানি যে আমার মনে হয় সারা বিশ্বের ভিতরে আমরাই একমাত্র জাতি যাদের ভাষার জন্য জীবন দিতে হয়েছে। তো 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমরা যেই রক্ত স্নাত একটা ইতিহাসের মধ্য দিয়ে আমাদের যেই ভাষাকে ধারণ করেছি, যে ভাষাকে পেয়েছি, এটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত। 1999 সালের 17ই নভেম্বর জাতিসংঘ কর্তৃক এটা স্বীকৃতি দেওয়া হয়, এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পরবর্তীতে 2002 সাল থেকে এটা জাতিসংঘের কার্যনীতিতে অন্তর্ভুক্ত করা হয় এবং তৎপরবর্তীতে আমরা এই 21শে ফেব্রুয়ারি এটা শুধুমাত্র যে বাঙালি জাতি হিসেবে বা বাংলাদেশি হিসেবে আমরা উদযাপন করি, বিষয়টা এরকম নয়। এটা কিন্তু একটা মানে আন্তর্জাতিক পর্যায়ের একটা দিবস। তো আমার সামনে উপবিষ্ট সকল শিক্ষার্থীবৃন্দর প্রতি আমার অনুরোধ থাকবে যে আমরা আমাদের জাতির যেই বিভিন্ন উজ্জ্বল স্তরগুলো রয়েছে, যার মাধ্যমে আজকের বাংলাদেশ আমরা পেয়েছি, সেই স্তরগুলোর প্রকৃত ইতিহাস আমরা জানব এবং আমরা অবশ্যই প্রমিত বাংলায় কথা বলা বা প্রমিত বাংলা চর্চা এটাই মনোনিবেশ করব। প্রতিটি দেশেই যেটা হয় যে আমাদের প্রতিটি সারা বিশ্বের যে দেশগুলো রয়েছে সব জায়গায় একটা করে মাতৃভাষা থাকে। তো বাংলাদেশেও আমরা জানি যে আমাদের মাতৃভাষা তো প্রমিত বাংলা, কিন্তু আঞ্চলিকতা রয়েছে। যেমন আমি নিজেও বরিশাল অঞ্চলের মানুষ, তো আমাদের বরিশাল বা চট্টগ্রাম বা আপনি যদি নোয়াখালীর ওদিকে যান তাহলে দেখবেন যে এই ভাষারই কিছু ফ্র্যাগমেন্টেশন হয়েছে এবং আঞ্চলিকতা রয়েছে। এইটাকেও কিন্তু হেয় করে দেখার কিছু নেই। এটাও হচ্ছে যে একটি যদি অলংকার ধরি আমরা, তার প্রতিটার একটা মুক্তার দানার মতো। তা আমরা আঞ্চলিকতাকেও ধারণ করব, একই সাথে যেটা প্রমিত বাংলা সেটারও চর্চা করব। এবং আমাদের একজন বিশেষ অতিথি বলে গেছেন যে রিপোর্ট বা যে প্রেসক্রিপশন এগুলা বাংলায় কেন হচ্ছে না। তা আমি আমার কথা থাকবে যে আমরা জানি যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজিটাও কিন্তু খুব দরকার। তো উচ্চশিক্ষা বা যে কোনো ধরনের ইয়াতে আমরা তার সাথেও সামঞ্জস্যতা বজায় রাখবো এবং অন্যান্য যে ভাষা যতটুকু সম্ভব আমরা চর্চা করার চেষ্টা করব বা শিখতে চেষ্টা করব। কিন্তু সর্বোপরি আমাদের সকলেরই যেটা জানা উচিত সেটা হচ্ছে যে একটা মহান ইতিহাসের মধ্য দিয়ে আমরা যেহেতু আমাদের এই ভাষাকে পেয়েছি, তো এই ভাষার শ্রদ্ধা এবং এই ভাষার সম্মান যেন সমুন্নত থাকে সেদিকে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এবং আমাদের সকলকেই প্রমিত বাংলায় লেখা এবং বলার চর্চা করতে হবে। তো সকলের প্রতি এই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ সোহাগ মিলু, সহকারী কমিশনার ভূমি, বাউফল পটুয়াখালী মহোদয়কে। এ পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান, অফিসার ইনচার্জ বাউফল থানা মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে আজকের এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আছেন বাউফল থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ডক্টর শফিকুর রহমান মাসুদ, আর উপস্থিত আছেন
বাউফল উপজেলার সুযোগ্য সুদক্ষ নির্বাহী অফিসার মহোদয়, এসিডেন্ট মহোদয়, গণ অধিকার পরিষদের আহ্বায়ক জামাতের আমির এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের আত্মত্যাগের কারণে আমরা আজ বাংলা ভাষা পেয়েছি। যদি তারা তাদের নিজেদের জীবন আত্মত্যাগ না করতেন, ভাষার জন্য যুদ্ধ না করতেন, তাহলে আমরা এই মায়ের ভাষা বাংলায় কথা বলতে পারতাম না। আমরা তাদের আত্মত্যাগের কারণে, তাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশে বাংলা ভাষা পেয়েছি এবং বর্তমানে এই ভাষাটা বিশ্বের মধ্যে আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃতি লাভ করেছে। ভাষা শুধুমাত্র আমাদের যোগাযোগের মাধ্যমেই না, এটা আমাদের আত্মস্বীকৃতির পরিচয়, আমাদের গৌরব। আমরা এই ভাষায় কথা বলতে পারি, আমাদের মনোভাব প্রকাশ করতে পারি, এটা আমাদের বড় বিষয়। ভাষা সৈনিকরা আমাদেরকে শুধুমাত্র বাংলা ভাষাই দেয় নাই, তারা আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার একটা চেতনা তৈরি করেছে। সেই চেতনা থেকে আমরা 1971 সালে আমরা বাংলাদেশ স্বাধীন হতে পেরেছি এবং 2024 সালে আমরা ফ্যাসিবাদ থেকে এই দেশকে মুক্ত করতে পেরেছি। আমরা নতুনভাবে এই দেশকে চলতে সাহায্য করার একটা উপাদান পেয়েছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি যারা এই ভাষার জন্য শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি এবং তারা যাতে স্বর্গবাসী হয়, ব্যস্তবাসী হয়, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান, অফিসার ইনচার্জ বাউফল থানা মহোদয়কে। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই এই কথা বলতে বলতে যে জাতি বুকের তাজা রক্ত দিতে পারে, সে জাতির চেয়ে গর্বিত জাতি বিশ্বের ইতিহাসে আছে বলে আমার জানা নেই। সে জাতির গর্বিত সন্তান যিনি এমপি থেকে নিজকে সেবক পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, বাউফলের মাটি ও মানুষের নেতা, গণমানুষের নেতা, 12ই ফেব্রুয়ারি জনতার রায়ে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, মাননীয় এমপি 112 পটুয়াখালী 2 মহোদয়কে এ পর্যায়ে প্রধান অতিথি বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। মাননীয় এমপি স্যার, এখানে দেবো। শুরুতেই আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রশাসনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলার আমির জনাব মাওলানা ইসহাক মিয়া সহ আমার সামনে উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের আমার শ্রদ্ধাভাজন শিক্ষক তুল্য সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার সুপার প্রিন্সিপাল বৃন্দ, উপস্থিত আজকের এই প্রোগ্রামে বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভিন্ন ধর্মাবলম্বী যারা এখানে এসেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার সামনে উপস্থিত আছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আমার সন্তানতুল্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি আজকের এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের মহান শহীদ যারা, শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, এখন এটা বোধহয় হয় কিনা আমি জানি না, আমরা যখন ক্লাস 4-5 ছিলাম আমাদের শিক্ষকদের নেতৃত্বে আমরা মাইলের পর মাইল হাঁটতাম, খালি পায়ে আমাদের হাঁটতে হতো, লম্বা পথ আমরা হাঁটতাম।
এটা বোধহয় এখন আর হয় না, হয় প্রভাত ফেরি। ছোট সময় থেকে আমরা প্রতি বছরই এটা অভ্যস্ত ছিলাম এবং এটার জন্য আমরা অপেক্ষা করতাম এবং এটা আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার ছিল। আমরা উপভোগ করতাম এটাকে। ভাষার প্রতি আমাদের একটা বিরাট সম্মানের, মর্যাদা, গৌরবের ব্যাপার ছিল। ছোট সময় থেকে আমাদেরকে ধারণ করানো হতো এবং এটার মধ্যে দিয়ে আমাদের শিক্ষকবৃন্দ আমাদেরকে 3টা কথা বলতেন। একটা হচ্ছে যে ডেডিকেশন, স্যাক্রিফাইস, কোরবানি, কষ্ট করতে হবে। এই যে মাইলের পর মাইল হাঁটা খালি পায়ে, আবার ছোট সময় দেখা গেল অনেক সময় শীতের মধ্যে এটা হতো, তো এই শীতের সিজনেও দেখা গেল আমাদের খালি পায়ে হাঁটতে বলা হতো, বা এটা ট্র্যাডিশন ছিল। দ্বিতীয় বলা হতো যে আমাদের দেশের প্রতি আমাদেরকে অনুগত থাকা, সিস্টেম, আইন, এগুলোকে মেনে চলার একটা সময় অনুবর্তিতা। ঠিক সময় যেতে না পারলে আমাদের শিক্ষক মণ্ডলী আমাদেরকে কখনো কখনো শাস্তির আওতায় নিয়ে আসতেন, যে তুমি ঘুম থেকে উঠতে পারলা না কেন, আসতে পারলা না কেন। এই যে নিয়মানুবর্তিতাটা তখন আমাদেরকে খুব স্ট্রংলি আমাদের শিক্ষকবৃন্দ প্রতিষ্ঠান থেকে এই 21শে ফেব্রুয়ারির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরতেন। তৃতীয়, আমরা তখন একটা জিনিস খেয়াল করতাম, আমাদের শিক্ষকরা খুব মজবুতির সাথে একটা কথা বলতেন যে আমরা উই ক্যান গো টুগেদার। এই যে একসাথে চলার, এই যে শৃঙ্খলার সাথে ঐক্যবদ্ধভাবে একসাথে, কে দল, কোন মতের, কোন পথের, কোন ধর্মের, কোন ক্লাসের, এটা না দেখে আমরা একসাথে চলার যে একটা ট্রেনিং ওখান থেকে পাওয়া। জাতিগতভাবে আমরা এক, আমরা বাউফলবাসী, আমরা এক, আমরা একটা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষার্থী, আমরা সবাই এক। এই একতাবদ্ধ চলার যে একটা ট্রেন তখন আমাদের তৈরি করে দেওয়া হতো এটার মধ্য দিয়ে। এই ভাষা দিবসে সেটা ছিল আমাদের অনেক বড় অর্জন। দ্বিতীয়ত, আজকে যে আয়াত তেলাওয়াত করা হয়েছে, ভাষা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য, আমাদের জন্য অনেক বড় নেয়ামত। আপনি দেখেন একজন মানুষ সব সুস্থ আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে, ঠোঁট আছে, দাঁত আছে, দেখতে শুনতে আপনার মতোই, শুধু সে কথা বলতে পারে না। তার জীবনে সব আছে কিন্তু কিছুই নাই। আপনি একজন এরকম বোবা মানুষের সাথে মত বিনিময় করে দেখবেন, এবং এখন আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত ভালো ভালো অনুষ্ঠানগুলোতে এর জন্য এখন আমাদের সামনে ইঙ্গিতে একটা ভাষা ব্যবহার করে বুঝতে দেওয়া হয় কয়জন মানুষ থাকে, হয়তো 5 জন, হয়তো 3 জন, কিন্তু এই 3 জন মানুষকেও এখন ইন্টারন্যাশনালি তাদেরকে রেকগনাইজ করা হয়, ন্যাশনালি তাদেরকে রেকগনাইজ করা হয়। আপনি যে কোনো স্টেটের প্রোগ্রামে দেখবেন যে এই 5 জন হয়তো আছে, এই 5 জনের জন্য এরকম আকারে ইঙ্গিতে কথা বলার একজন লোক রাখা হয় আলাদা করে। কেন? এই একজন মানুষ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই একজন কথা বলতে পারে না, এটা সকল মানুষের বেদনার সাথে সম্পৃক্ত করা। আপনি ভাবেন যে এখনই আল্লাহ মাফ করুন, এটা আমাদের জন্য কারো না হয়, সামান্য মুখের একটা সেল যদি এখন নষ্ট হয়ে যায়, ইনঅ্যাক্টিভ হয়ে যায়, আপনার জিহ্বা থাকবে, ঠোঁট থাকবে, দাঁত থাকবে, শুধু আপনি কথাটাই বের করতে পারবেন না, আপনার জীবনটা কেমন হবে? সেই জন্য আল্লাহ তাআলা বলেন খলাকাল ইনসান, আমি মানুষকে শুধু সৃষ্টিই করি নাই, আল্লামাহুল বায়ান, আমি তাকে কথা বলার শক্তি দান করেছি। সুবহানাল্লাহ। আপনি কথা বলার শক্তি না থাকলে আপনি আপনার মাকে ডাকতে পারতেন না, আপনি কথা বলার শক্তি না থাকলে বাবাকে ডাকতে পারতেন না, শিক্ষককে সম্মান করতে পারতেন না, আপনার কথা বলার শক্তি না থাকলে আপনি আপনার স্রষ্টার কাছে, আপনি আপনার রবের কাছে, আপনি আপনার মালিকের কাছে আপনার কথাগুলো তুলে ধরতে পারতেন না। সেই জন্য ভাষার প্রতি এই যে এক বিরাট আমাদের সম্মান, মর্যাদাটা এই কারণে যে সে সময় বলা হয়েছিল যে উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এই পুরো পাকিস্তান মিলে আমাদের উপরে বলা হলো যে উর্দুই হবে এখানকার রাষ্ট্রীয় ভাষা। এর বিরুদ্ধেই তো আমাদের প্রতিবাদ ছিল। কেন? 3টে কারণে। প্রথমত, এটা হচ্ছে আমার অধিকার। তাহলে আজকের অধিকারটা কিন্তু আমাকে শুধু ভাষার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। ভাষা আন্দোলন আমাদেরকে শিখিয়েছে প্রত্যেকে তার অধিকার পাওয়ার ক্ষেত্রে সে ন্যায্যতার ভিত্তিতে তাকে তা দিতে হবে।
এবং দেখেন, এই শহীদ সালাম, রফিক, জব্বার, বরকত, ওনারা কি কোনো দলের সভাপতি হিসাবে পরিচিতি পেয়েছে? ওনারা কি খুব উচ্চ বংশীয় হিসাবে আমাদের কাছে পরিচিতি পেয়েছে? না। আমরা কিন্তু এটা ভুলে যাই, আমাদের 1971-এর মহান স্বাধীনতা যুদ্ধেও খুব বড় দলের লোকরা এখানে জীবন দিয়েছে, শহীদ হয়েছে। এটা ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু কারা দিয়েছে? লুঙ্গি পরা লোকরা, পায়ে জুতা নাই লোকরা। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, একটা পর্যায়ে গিয়ে এই জুতা নাই পায়ে লোকটাই, এই লুঙ্গি পরা লোকটাই, এই নাম ঠিকানা বিহীন লোকটাই আমাদের কাছে সবচেয়ে অবজ্ঞার পাত্র হয়ে যায়। আমরা খুব স্মরণ করি, খুব নাম মুখস্থ করি, কিন্তু আমরা দিন শেষে এটা ভুলে যাই, আমাকে বাউফলে যে 3.5 লক্ষ মানুষ ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে, স্নেহ দিয়ে, দোয়া দিয়ে আমি শফিকুল ইসলাম মাসুদকে তৈরি করেছে, দিন শেষে আমি কিন্তু তাদেরকে মনে রাখতে পারি না। আজকে ভাষা আন্দোলন তো আমাকে এটা মনে করিয়ে দেয়, ভাষার জন্য তারা জীবন দিয়েছে। আজকে আমার বাউফলে তরমুজের জন্য জীবন দিতে হচ্ছে। আজকে বাউফলে তার জমি যার, ফসল তার, এই নীতি বাস্তবায়ন করতে হলে তাকে নির্যাতনের মুখে পড়তে হচ্ছে। তাই ভাষার অধিকার পেয়েছি, আমি তো জমির অধিকার তাকে ফেরত দিতে পারি নাই। পারি নাই কেন? তার নাম ঠিকানা নাই। পারি নাই কেন? সে সমাজে মর্যাদাবান না। পারি নাই কেন? সে সমাজে প্রভাবশালী নয়। পারি নাই কেন? সে সমাজে রাজনৈতিক তার কোনো বড় পরিচয় নেই। অথচ এই ভাষা আন্দোলনে যারা আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছেন, তাদেরও তো রাজনৈতিক পরিচয় ছিল না, তারা তো দলের সভাপতি না, তারাও তো দলের সেক্রেটারি ছিল না। তাহলে তাদেরকে স্মরণ করছি এই অর্থে, আমাদেরকে এই জনপদের, আমাদের এই সাধারণ মানুষগুলোকেও স্মরণে তাদের সাথে আমাদেরকে রাখতে হবে। যদি পারি তাহলে এই ভাষা শহীদদের প্রথম ন্যায়ের পক্ষে অন্যায়ের কাছে মাথা নত না করার যে শিক্ষা, সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো। ভাষা আন্দোলন তো শুধু ভাষা আন্দোলন নয়, এটা হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত না করা। 144 ধারা, গুলি 144 ধারা ভেঙেছে, এটা অন্যায় করেছে না? আপনার দৃষ্টিতে, আইনের দৃষ্টিতে অন্যায় করেছে না? আজকে যদি বাউফলে কোনো একটা ন্যায়ের পক্ষে আন্দোলন হয়, প্রশাসনের পক্ষে 144 ধারা জারি হয়, সেখানে যদি গুলির মুখে জীবন দেওয়ার জন্য আমাদের তরুণ প্রজন্ম যেভাবে 71-এ, যেভাবে 2024-এ, 90-এর গণঅভ্যুত্থানে যেভাবে এসেছে, আজকেও যদি এরকম ন্যায্যতার পক্ষে যদি এরকম কোনো আন্দোলন হয়, 144 ধারা হয় ভেঙে যদি তারা গুলির সামনে দাঁড়িয়ে যায়, সেটা তো ভাষা আন্দোলনেরই শিক্ষা। সেটাতে আন্তর্জাতিক এই মাতৃভাষা দিবসেরই আমাদের সবচেয়ে বড় লিসন। আমার মাথায় টুপি দেখছেন, আমাকে পাঞ্জাবি পরা দেখছেন, আমি কিন্তু এই বাংলা ভাষার প্রতি দরদ, ভালোবাসা দেখি। বিশ্বাস করেন, আমি মাদ্রাসায় পড়া, আমার শিক্ষকরা এখানে আছেন। আমি অ্যাডমিশন টেস্ট দিয়েছি 3 সাবজেক্টে, তখন বিভাগ ভিত্তিক অ্যাডমিশন টেস্ট। আমি এটা বোঝার জন্য বলছি, আমার গল্প শোনানোর জন্য না। আমি ইসলামী ইতিহাসে চান্স পেয়েছি, ইসলামী শিক্ষায় পেয়েছি, বাংলায় পেয়েছি। টার্গেট ছিল ইংরেজিতে, হয় নাই। ইচ্ছা তো সব পূরণ হয় না মানুষের। ভাইবার জন্য আমাকে ডেকেছে, দুর্ভাগ্যের কথা বলছি, অধিকারের প্রশ্নের কথা বলছি। আমি আমার অধিকার আদায় করে নিয়েছি, আমাকে ভাইবার জন্য ডাকা হয়েছে। তুমি বলছে তুমি মাদ্রাসায় পড়ে এসছো, তুমি বাংলায় পড়বা কেন? এটা জানতে হবে এই শিক্ষার্থীদের, আমার সন্তানগুলো, তোমাদেরকে বুঝতে হবে এটা। আমি লড়াই আজকে করছি না, আমি লড়াই করছি আমার জীবনের শুরু থেকে। আমাকে বলা হলো তুমি মাদ্রাসায় পড়ে আসছো, তুমি বাংলায় পড়বা কেন? তুমি তো ইসলামী শিক্ষায় চান্স পাইছো, ওখানে পড়ো। আমি বললাম না, আমার তো টার্গেট লিটারেচারে পড়া, আমি ইংরেজি টার্গেট করেছিলাম, হয় নাই, আমি বাংলায় পড়বো। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি তো ইসলামের ইতিহাসে চান্স পাইছো, ওটাতে পড়ো। আমি বলছিলাম না, আমার তো টার্গেট লিটারেচার। আমি তো 50-এর মধ্যে বাংলাতে 25 পেয়েছি রিটেনে। এখন ভাই আমাকে সুযোগ দেন, আমি যদি না পারি আমাকে বাদ দিবেন। খুব ভয়ঙ্কর একটা কথা বলেছিলেন আমার শ্রদ্ধেয় শিক্ষক। মাদ্রাসায় পড়েছে, পায়ের নিচে নকল করে এসছো। আমি বললাম স্যার, এটা আপনি আমাকে বলতে পারেন না, এটা আমার প্রতি অন্যায়। আমি যদি মেধার ভিত্তিতে চান্স না পাই আমাকে বাদ দেন। বলছে আচ্ছা ঠিক আছে, দেখা যাক। একটার পর একটা প্রশ্ন, চেষ্টা করেছি জবাব দেওয়ার জন্য, বাদ দিয়ে দিলেন আমাকে। আপনি কোথায় ন্যায্যতা খুঁজবেন? বিশ্ববিদ্যালয়ের মতো একটা সচেতন জায়গায় আমাকে বাদ দিয়ে দেওয়া হলো। 25 পেয়েছি, 50% মার্ক পেয়েছি রিটেনে, বাদ দিয়ে দেওয়া হলো। আমি চেষ্টা ছাড়িনি। আমার প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমাদের জন্য বলছি, অধিকার আদায়ে তোমাকে লড়তে হবে। আমাদের এই ভাষা আন্দোলনে তারা শিখিয়েছে লড়তে হবে, জানতে হবে এবং অধিকার আদায় করতে হবে। এটা আমাদের দায়িত্ব, এটা নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব। আমি ছাড়িনি, আমি অপেক্ষমান ছিলাম।
আমাকে বলা হলো, আমি একজন শিক্ষকের সাথে কথা বললাম যে স্যার আমি তো বাংলায় পড়তে চাই, আমি লিটারেচারে পড়বো। আমি বলে আচ্ছা দেখা যাক, অপেক্ষা করো, যোগাযোগ রাখো। আমি যোগাযোগ রাখলাম। হঠাৎ করে একটা দেখলাম, বিজ্ঞপ্তি দেখলাম যে মাইগ্রেশন করা যাচ্ছে। আমি মাইগ্রেশনের জন্য আবেদন করলাম, মানে পরিবর্তন করা যায় সাবজেক্ট, সিট ফাঁকা হলে ওখানে নিয়ে নেয়। আমি আবেদন করলাম, আবেদন করে আমাকে ডাকা হলো আবার ভাইবার জন্য। আমাকে ভাইবার ডেকেছে, ওই একই অবস্থা, আবার মাদ্রাসায় পড়েছো, কি জন্য লিটারেচারে পড়বা, এটা তুমি পারবা না, ভর্তি হইতে পারবা, ভর্তি হইলে পড়তে পারবা না, পড়তে পারবা, পাশ করতে পারবা না, পাশ করলে ভালো করতে পারবা না, মানে যা যা বলা হয় আর কি। মানে একটা দেশ আমরা বাস করি, দেখেন, মানে একটা বিশ্ববিদ্যালয়। তো আমি এই গল্পটা শোনাচ্ছি এই কারণে যে এতটা বঞ্চনার মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে এই দেশে এগোতে হচ্ছে। আমি বললাম যে পাশ করা, ফেল করা, চাকরি করা, ব্যবসা করা, কি করব করব না, এটা তো অনেক পরের ব্যাপার। আগে তো আমাকে চান্স পেতে হবে, আমাকে সুযোগটা দিতে হবে। আমি সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, আমি শুধু এই সাবজেক্টে ভর্তি হব না, ভর্তি হব, অনার্স করব, মাস্টার্স করব, পিএইচডি করব, সুযোগ হলে এই সাবজেক্টে আমি শিক্ষকতা করব। এবং আমি তা করেছি আলহামদুলিল্লাহ। আমি 3টা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাবজেক্টে পড়িয়েছি। আমি এটা বলছি এই জন্য, আমার গল্প বা আমার কৃতিত্ব বলার জন্য না। আমি বলেছি যারা বাউফলে আজকে আছেন, শুধু এমপি নির্বাচন করেছেন, অথবা খাদেম নির্বাচন করেছেন, অথবা সেবক নির্বাচন করেছেন, ভাষার আজকের এই দিনে আমার সবচেয়ে বড় প্রতিজ্ঞা হবে, আমার অধিকারের প্রশ্নে আমি কোনো ছাড় দেব না। বাউফলবাসী তাদের অধিকারের প্রশ্নে ভাষা দিবসের অঙ্গীকার হচ্ছে, গোটা পৃথিবী আমার বিরুদ্ধে থাকলেও আমি আমার অধিকার আদায়ের আন্দোলনে শেষ সুযোগটুকু পর্যন্ত আমি লড়ে যাব। যদি এটা আমরা পারি, তাহলে 21শে ফেব্রুয়ারি সফল এবং সার্থক হবে। শহীদ সালাম, রফিক, বরকত, জব্বারদের জীবন থেকে আমরা শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। শুধু ব্যক্তির উপর, আমি যদি ওদিন শুধু শিক্ষককে সম্মান করতাম, তাহলে আমি ইসলামী শিক্ষায় পড়তাম আমার ইচ্ছার বিরুদ্ধে, আমি ইসলামী ইতিহাসে পড়তাম আমার ইচ্ছার বিরুদ্ধে। হয়তো ওটা আমার ভালো লাগতো না, হয়তো আমি ভালো করতে পারতাম না, হয়তো সেটা আমার জন্য ভালো হতো না। লড়েছি, কিছু কাজ করতে পেরেছি, হয়তো সবটা পারি নাই। তৃতীয় হচ্ছে যে এই ভাষাটা সম্পর্কে দেখেন, কবি ফররুখ আহমেদ কত চমৎকার করে বলেছেন, ও আমার মাতৃভাষা বাংলা ভাষা খোদা সেরা দান। মাতৃভাষার সবার এটা অন্যতম একটা রূপ হিসাবে, এটাকে রূপ তোমার সেরা অবদান, সুন্দর একটা রূপ হিসাবে কবি ফররুখ আহমেদ আমাদের সামনে তুলে ধরেছে। এই যে মাতৃভাষা বাংলা ভাষা খোদার সেরা দান, আল্লাহর সেরা দান। এটা কেন? এটা এই জন্য যে আপনি আজকে ইংরেজি শিখতে যাবেন। আমি ইংরেজি ক্লাস করেছি, কিছুদিন ক্লাস করেছি, মানে ইংরেজি শেখার জন্য। তো আপনি আইএলসে যান বা জিএমটি যেগুলো আছে, এগুলোতে আপনি যাবেন, প্রথমেই তারা বলবে যে যত ভালো বাংলা বলতে পারবেন সে তত তাড়াতাড়ি ইংরেজি বলতে পারবেন। মানে বেসিকটা হচ্ছে কি? বেসিকটা হচ্ছে বাংলা, আপনার মূলটা হচ্ছে বাংলা। দেখেন, আপনি বাংলায় আজকে যত ইংরেজি শব্দ, যত ফার্সি শব্দ, যত উর্দু শব্দ পাবেন, তার মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক, আমার কিন্তু পিএইচডির যে টপিকটা ছিল সেই টপিকটা কিন্তু এই রিলেটেড। বাংলা গদ্য সাহিত্যে ইসলামী উপাদান একটি পর্যালোচনা 1980 থেকে 1850 থেকে 1980, এই লম্বা একটা সময়ে ইসলামী বাংলা ভাষায় গদ্য সাহিত্যে ইসলামী উপাদানটা কি। আমরা অনেক সময় মনে করি না যে এই কোনো কিছুতে এখন আস্তে আস্তে করে মানে ইসলামোফোবিয়া তৈরি করে ইসলামকে কার্টোসাইজ করা। অথচ আমি দেখিয়েছি প্রমাণ করে যে 50 বছরে গদ্য সাহিত্যের মতো একটা জায়গায় ইসলামের কি কি অবদান আছে, ইসলাম কি কি সেখানে প্রমোট করেছে, এবং সেটার উপর পিএইচডি করার সুযোগ আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। আমি এটাও বলছি এই কারণে যে তুমি মনের মধ্যে, আমার শিক্ষার্থীরা তোমাদেরকে বলছি, তুমি মনের মধ্যে যেটা লালন করবা, এটাকে ধারণ করবা এবং এটাকে বাস্তবায়ন করবা, এবং এটার ক্ষেত্রে কোনো ছাড় দিবা না। দেখবা যে তোমাকে আল্লাহ সাহায্য করবেন এবং তোমার থেকে তোমার শক্তিটা অর্জিত হবে। আমি কথা লম্বা করতে চাই না। পঞ্চম যে কথাটা আমি বিশেষভাবে আপনাদের সামনে বলতে চাই, আমার শিক্ষক মণ্ডলী আছেন, সুধীবৃন্দ আছেন, বাউফলবাসী আছেন, আমি সত্যি কৃতজ্ঞ। 2026 সালের 12ই ফেব্রুয়ারি আপনারা এরকম অন্যায়ের বিরুদ্ধে একটা লড়াই করেছেন। আমার চোখের সামনে দীর্ঘ একটা সময় আমি দেখেছি নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, অবহেলিত আমার এই বাউফলবাসী সিদ্ধান্ত নিয়েছিল এবার তারা ন্যায়ের পক্ষে। তারা শফিকুল ইসলাম মাসুদকে বিজয়ী করে নেয়। আমি একটা কথা পরিষ্কার বলে যাই আপনাদের,
তারা শফিকুল ইসলাম মাসুদকে বিজয় করে নেয়, তাদের এবার সিদ্ধান্ত ছিল তারা এবার সত্যকে বিজয় করবে। তারা দাঁড়িপাল্লাকে বিজয় করে নেয়, তাদের সিদ্ধান্ত ছিল তারা বাউফলে এবার ন্যায় এবং ইনসাফকে তারা বিজয় করবে। তারা শুধু ন্যায় এবং ইনসাফকে বিজয়ী করবে না, তারা সিদ্ধান্ত নিয়েছে এবার অন্যায়কে তারা যে কোনো মূল্যে পরাজিত করবে। এটাই ভাষা আন্দোলনের শিক্ষা। আমাদের শহীদ সালাম, রফিক, জব্বার, বরকতরা এভাবে সিদ্ধান্ত নিয়ে রাস্তায় নেমেছিল, জীবন যাবে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না। আমি দেখেছি 12ই ফেব্রুয়ারি, আমি দেখেছি 11ই ফেব্রুয়ারি, আমি দেখেছি 10ই ফেব্রুয়ারি, 9ই ফেব্রুয়ারি, জানুয়ারি মাসগুলো দেখেছি। খুব সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ বলেছে মাসুদ, নাম ধরে সন্তানের মতো করে, মাসুদ এবার জীবন যাবে কিন্তু এবার আমরা অন্যায়কে এবার বিজয়ী হতে দেব না এবং ন্যায়কে আমরা যে কোনো মূল্যে বিজয়ী করে ছাড়ব। এই যে সিদ্ধান্ত তাদের ছিল, এই বোঝার ভার আমার উপরে অর্পিত করা আছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আজকের এই দিনে আমাদের শহীদদের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা আমাদের এই শহীদদেরকে জান্নাতের বাসী হিসাবে তাদের কবুল করুন এবং তাদের পরিবারের আত্মীয় স্বজন বর্গ যারা বেঁচে আছেন, আল্লাহ যেন তাদেরকে দয়া, নিরাপত্তা, অনুগ্রহের চাদর দিয়ে তাদেরকে আচ্ছাদিত করে, তাদেরকে যেন সম্মান এবং মর্যাদার সাথে যে স্বপ্ন তারা নিয়ে এই ভাষাকে বিজয়ী করে রেখে গেছেন, আমরা যেন জাতি হিসাবেও আমাদেরকে বিজয়ী করতে পারি। এই জাতি হিসাবে বিজয়ী করার অংশ হিসাবে আমার বাউফলবাসীকে বিজয়ী করার টার্গেটেও আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে। আমি শিক্ষক মণ্ডলী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দল এবং মত পথের যারা আছেন, প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, সবাই মিলে পুরো বাউফল আমরা একটা পরিবারে নিজেদেরকে সম্পৃক্ত করে এই মহান ভাষা শহীদদের রেখে যাওয়া বাংলাদেশকে যেন আমরা শুধু ভাষার দিক থেকে না, জাতি হিসাবে একটা বিজয়ী জাতি হিসাবে যেন বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে যেন আমরা দাঁড়াতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি সম্মান, মর্যাদা এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আজকের প্রশাসন যে উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগের জন্য সম্মানিত সভাপতি এবং আয়োজকবৃন্দ তাদেরকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে, কষ্ট করে যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন এলাকা থেকে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, বিগত 12 তারিখে আপনারা যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা যে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে ভূমিকা রেখেছেন, এই সত্য, ন্যায় এবং ইনসাফ বাউফলে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেটাই হবে 21শে ফেব্রুয়ারি আজকের এই মহান ভাষা দিবসের আরেকবার অঙ্গীকার। এবং আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকেও আশ্বস্ত করতে চাই, বাউফলটা উপজেলা না, এটা হচ্ছে একটা মায়ের কোল। মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ থাকে, প্রত্যেক নাগরিকের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায় আপনারাও মায়ের কোলের মতো একটা নিরাপদ বাউফলে বসবাস করতে পারবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের কাছে আমি আপনাদের বলেছি, বাউফলবাসী এবার এমপি হয়েছে, আমি আপনাদের খাদেম হয়েছি, আমি আপনাদের সেবক হয়েছি। সেবকের জন্য, খাদেমের জন্য একটু দোয়ায় আপনারা আমাকে শরিক রাখবেন, শামিল রাখবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ সমস্যা 112 সম্মানিত সুখী এই পর্যায়ে আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিসমিল্লাহির রহমানির রহিম। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে আজকের যে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, মাননীয় সংসদ সদস্য পটুয়াখালী 2 আসন, আরও উপস্থিত আছেন আমার সহকারী কমিশনার ভূমি, অফিসার ইনচার্জ এবং অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ, প্রিয় শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের যে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী, এটা হচ্ছে আমাদের যে প্রোগ্রাম, আমাদের 21শে ফেব্রুয়ারি যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের একটা অংশ।
গতকাল প্রথম প্রহরে আমরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শুরু হয়। অন্যান্য বারের মতো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা আবার রমজানের কারণে হচ্ছে না, আমরা সেটা রমজানের পরে করার চেষ্টা করব। আমরা দীর্ঘক্ষণ ধরে আমরা আলোচনা বক্তৃতা শুনলাম। আমরা ভাষা আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই জানি, কিন্তু আমরা সেটা ধারণ করি কম। আমাদের যে ভাষা আন্দোলনের শিক্ষা, এমপি মহোদয় খুব সুন্দর করে বললেন যে শিক্ষা, যে আমাদের শিক্ষাটা কিন্তু আমরা ধারণ করি কম। আমরা ধারণ কম করি বলেই আমরা এখন অনেক পিছিয়ে আছি। সর্বস্তরে বাংলা ভাষা যে প্রচলন, সে প্রচলন কিন্তু আমরা দেখি না। আমরা দেখি এখন একটা নতুন ভাষা তৈরি করা হচ্ছে, যেটা বাংলা এবং ইংলিশের মিশ্রণ। সেটা বাংলা ভাষার বলা যায় যে এক ধরনের অপমান। বাংলা ভাষা আমার মায়ের ভাষা, বাংলা ভাষাতে আমরা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বাংলা ভাষা আমার প্রথম ভাষা, আমরা এ ভাষাতেই কথা বলি। এখন আমরা নতুন জেনারেশন বা নতুন আপডেটেড জেনারেশন অনেক সময় বাংলা ভাষায় কথা বলতে লজ্জা বোধ করে। সেটা আমাদের জন্য দুঃখের। যে ভাষায় আমরা মনের ভাবটা সম্পূর্ণ প্রকাশ করতে পারি, সে ভাষায় আমি কথা বলতে লজ্জা বোধ করি। সেটা আমাদের বাঙালি জাতি, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, সে জাতি হিসেবে আমরা লজ্জা পাওয়া উচিত। আমরা আমাদের ভাষাটাকে প্রমোট করা উচিত। সেটা না করে আমরা সেটাকে আরও পিছিয়ে দিচ্ছি। আপনি দেখেন চায়না, জাপান, তাদের নিজস্ব ভাষায় তাদের গবেষণা, তাদের বই সব কিছু কিন্তু তাদের নিজের ভাষাতেই, এবং তারা তাদের ভাষাতেই সব কিছু উন্নতি করেছে, ডেভেলপ করেছে। কেন করেছে? যে তারা জানে যে মাতৃভাষায় আমি যেভাবে আমি সব কিছু বুঝতে পারবো, যেভাবে সব কিছু বুঝাতে পারবো, বুঝতে পারবো, অন্য ভাষায় আমি কিন্তু সেভাবে বুঝতে পারবো না। আমাদের বাংলাদেশে আমরা যে আইএলটিএস পরীক্ষা দিই বিদেশে যাওয়ার জন্য, ইংলিশ টেস্ট পরীক্ষা দিই, আমি যখন পরীক্ষা দিতে গেলাম বা জানলাম, তখন জানলাম যে আমাদের এই দেশের অ্যাভারেজ স্কোর হচ্ছে 6.5-7 মতো। জাপান হচ্ছে 4.5 থেকে 5। অর্থাৎ ওরা ইংলিশটা পারেই না। মানে ওরা নিজের ভাষাকে এমন জায়গায় উচ্চতা নিয়ে গেছে যে কেউ যদি জাপানে যেতে চায় বা চায়নায় যেতে চায়, তাহলে ওর ভাষার আগে শিখতে হবে, তার ভাষা আগে শিখতে হবে। হ্যাঁ, আমার সব ভাষা, আমার সব বই, সব গবেষণা আমার বাংলা, আমার ওই ভাষায়। আমরা কেন পারছি না? এক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের ভাষা নিয়ে আরও কাজ করার সুযোগ আছে। আমরা চাই বাংলা ভাষার প্রচলন সর্বস্তরে পৌঁছে যাবে। আমরা পথে ঘাটে দেখি যে অনেক অশুদ্ধ বাংলায় লেখা, অনেক অশুদ্ধ বাংলায় লেখা, যেটা হচ্ছে আমরা দেখি আমাদের কষ্টই লাগে। যে বিভিন্ন সাইনবোর্ড দেখি, বিভিন্ন লেখা দেখি, সবগুলো অশুদ্ধ। অনেকগুলো শব্দ আমাদের বানান ভুল। ইভেন আমাদের যারা শিক্ষিত আমরা, তাদেরও অনেকগুলো আমরা ভুল করি, সেদিকে নজর দেই না। তো আজকে সবার কাছে এই প্রত্যাশা থাকবে যে বাংলা ভাষার প্রচলনটা আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিব, এবং আমরা নিজের ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব। নিজের ভাষাকে ডেভেলপ করার জন্য, উন্নতি করার জন্য আমরা বিভিন্ন গবেষণা, বিভিন্ন আমাদের যে বই পুস্তক যেগুলো, সেটা আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেগুলো আছে, সেগুলো আমরা বাংলায় লিখব। সেগুলো আমরা বাংলায় লিখব, যাতে আমরা এই ভাষাটাকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারি। সর্বোপরি এখানে এমপি মহোদয় সহ সবাইকে আমি আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, এবং কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনারা আজকে এই প্রোগ্রামে
স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন এবং এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের যে স্পৃহা, সেই স্পৃহাটা যাতে আমরা ভাষা আন্দোলন যে জন্য হয়েছিল, ভাষা আমাদের যে বাংলা ভাষা, সেটা আমরা বুকে ধারণ করি, লালন করি। সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় জনাব সালেহ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বাউফলপুর ডাকলি। এ পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। যেসব শিক্ষার্থী পুরস্কারের জন্য মনোনীত হয়েছ তোমরা মঞ্চের কাছাকাছি চলে এসো। প্রথমেই পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি তানজিম, ক্রিয়েটিভ কিল্টা গার্ডেন। সকল শিক্ষার্থীকে কাছাকাছি অবস্থান করার জন্য অনুরোধ করছি। আমি এক এক করে ডেকে নেব। যারা পুরস্কারের জন্য মনোনীত হয়েছ, বিজয় হয়েছ, তারা মঞ্চের কাছাকাছি অবস্থান করো। শুনুন ভাই, এই মুহূর্তে
স্যার একটু সামনে বলে স্যার। আমরা সকাল থেকে আমার এখানে থাকার কথা। হয়েছে খবর থেকে আমাদের থেকে অনেকেই মিস করেছে, অনেকে না দেখে বিভ্রান্ত হয়েছে যে আমরা কেন এখানে আসি। আমরা স্বাধীনভাবে সুযোগ আছে, আমরা ক্ষমা চাই। যারা বিজয় হয়েছে তাদেরকে রোজের সামনে আসার জন্য অনুরোধ করছি, পুরস্কার সহ যারা বিজয় হয়েছে তাদেরকে রোজের পিছনে আমাদের অতিথির পিছনে পুরস্কার সহ দেওয়ার জন্য সবাই অনুরোধ করছি। যারা পুরস্কৃত হয়েছে তোমাদের পুরস্কার এবং সনদপত্র সহ অতিথিদের পিছনে এসে ব্যানারের সামনে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা পিছন থেকে ছবি করলে বেশি ভালো। এদিকে তাকা। ভাই